আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই। তিনি চিরদিনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। তো আপনারা সকলে অবগত আছেন যে এ এফ হাসান আরিফ ছিলেন বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা। তবে আজকের নিউজটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যুগান্তর অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন। ভূমি উপদেষ্টা হাসান আরিফ আর নেই। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ সহ বিভিন্ন মহলে শোক। ভূমি উপদেষ্টা তিনি চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। এতে করে বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের শোক প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাব 8 হাসপাতালে তিনি মারা যান। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাসান আরিফের একান্ত সচিব পিএস নাসির উদ্দিন জানান, স্যার শারীরিকভাবে দুর্বল ছিলেন, জ্বরও ছিল। দুপুরে শুক্রবার খাবার টেবিলে চেয়ার থেকে পড়ে যান তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শোক জানিয়েছে। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, হাসান আরিফের মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তার হাসান আরিফ আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একজন শীর্ষ আইনজীবী ছিলেন। তিনি অন্তর্বর্তী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেন, হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং আইনি সক্রিয়তা, ভিন্ন মতাবলম্বী এবং সমাজের প্রাকৃতিক মানুষের মানবাধিকার রক্ষার কাজ করায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শোকবার্তায় প্রধান উপদেষ্টা শোকসমাপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা শুক্রবার বিকালে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। এরপর বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাব 8 হাসপাতালে ছুটে যান। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। তিনি ২০০১ সাল থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের ১১তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিস, বাণিজ্যিক সালিস, অর্থ ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয়, কর্পোরেট, বাণিজ্যিক ও ট্যাক্সন, সাংবিধানিক আইন, পাবলিক আস্থাদন, আরবিট্রেশন, বিকল্প বিরোধ সমাধান সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আছে সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন লিমিটেড ও গ্রামীণফোন বাংলাদেশ। হাসান আরিফের সহকারী একান্ত সচিব এপিএস আবেদ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর বাইতুল আমান মসজিদে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা হয়। শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার আরেকবার জানাজা হবে। তিনি জন্মগ্রহণ করেছেন ১৯৪১ সালে এবং মৃত্যুবরণ করেছেন ২০২৪ সালে।